420 কমেডি 420। স্যার হ্যাঁ ওনার নাম্বার তো বন্ধ। বন্ধ থাকাই স্বাভাবিক। মনে হয় ছিনতাইকারীরা ওই লোকটাকে ধরে ইচ্ছা মতো ধোলাই দিয়ে ফোন টাকা পয়সা যা ছিল সবকিছু নিয়ে গেছে। স্যার সব চিন্তাই হলেই হইতো, কিন্তু লোকটা তো থাকতো, তাকে তো দেখছি না। কি করে দেখবে? ছিনতাইকারীরা ওই লোকটাকে ধরে ইচ্ছা মতো ধোলাই দিয়েছে, ধোলাই দিয়ে রাস্তায় ফেলে রেখেছে, এই জন্য আসতে পারছে না। আরে বেচারা, না জানি কোথায় আছে। শোনো, অনেক হয়েছে, এবার বেচারার চিন্তা বাদ দিয়ে নিজের কাজ করো, কাজ করো। রুকসানা, মা রুকু, তুই কান্দাছিস কেন? কি হয়েছে মা? আমার কো, আমার কো। কষ্টে কান্দি বাবা। কষ্ট? তোর আবার কিসের কষ্ট? আই কে কে তোর কষ্ট দিছে? ওর নামটা আমার কো, আমি এক্ষুনি গিয়ে ওর কললাটা নামাই দিয়ে আসি। না না বাবা, কি আমার কষ্ট দেয়নি। ওই যে আমাদের নায়িকা সুফিয়া আন্টি, তারে দেখলে না আমার বুকটা ফাইটে শুধু কান্দন আসে। মারে ও মা, শোন, ওই নায়িকা আন্টির দেখলে তোর কি তোর মায়ের কথা মনে পড়ে? দূর বাবা, কি কও না কও, তাই দেখলে আমার মায়ের কথা মনে পড়বো কেন? আরে উনার মতো মোটা বয়স্ক মহিলা যদি নায়িকা হইতে পারে, তাহলে আমার মতো ইয়াং সুন্দরী এনার্জেটিক মাইয়া কেন নায়িকা হইতে পারবো না? কও না। একেবারে ঠিক কথা কইছস, একেবারে ঠিক কথা কইছস। জাতির কাছেও আমার একই প্রশ্ন। বাবা, ও বাবা, তুমি একটু ব্যবস্থা করো না বাবা, আমি নায়িকা হইতে চাই বাবা। আরে কি ব্যাপার, তুমি ও শরীর টিপতেছ কেন? ভাই বসের মাথা ধরিছে, গা হাত পা ব্যথা করতেছে, এই জন্য মনে করেন একটু টিপে দিচ্ছি, বুঝতে পারিছেন? আচ্ছা একখান কথা বুঝলাম না লাবলু, কি এটা কি তোমার শ্বশুরের আত্মীয় স্বজন না? ওরে আপনি খালি ভুল বুঝতেছেন, আমাদের ক্যামেরার একটা বড় প্রবলেম হয়েছে, বুঝতে পারিছেন? এই শালারে একটু খাতির যত্ন করতেছি যাতে ঠিক মতো ঠিক করে দিয়ে তারপরে যাই। আর তোমার হাঁকা তো ঘুমাই গিয়েছে, আরে ইতারে তাড়াতাড়ি জাগাও, রাত কিন্তু আর বেশি বাকি নাই। আগা ভাই, উস্তাদ ওটার উস্তাদ, উস্তাদ। আরে বুঝলো ভাই, একটা কাজ করেন, এই খাবারের প্লেটটা ওর নাকের সামনে ধরেন, খাবারের গন্ধ পালি মনে করেন যে ও জেগে উঠবে। তাই না? একদম। ও তাহলে তুই একাই দেন, ধরেন ধরেন ধরেন। এই যে ওস্তাদ, পেট ভরে খান, তারপর পেট ভরে কাজ করবেন, ঠিক আছে? ঠিক আছে বদ্দা, ওরা খায় নেন যে। আর যেভাবে হোক আমার ক্যামেরাটা একটু সল্ভ করে দেন, বুঝছেন? আজকে সারাদিন একটা সিনও করতে পারি নাই, মানে ক্যামেরাটা ঠিক করলে মানে কালকে যাতে আমি একটু সিনগুলো নামা ফেলতে পারি আর কি। মঞ্জু ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, হাঁকা আছে, হাঁকা আপনার সব টেনশন দূর করে দেবে। ও ঠিক আছে মজনু ভাই, তাহলে আপনি থাকেন, আমি একটু ঘুমাইতে গেলাম, সকাল সকাল আমার স্পটে যাওয়া লাগবে। আরে কি কর দে তুই, তুই হঠাৎ দর দে। আরে তুই তার লগে না থাকলে ক্যামেরা কে ঠিক করিব? কেন আপনি করবেন? আপনি ডিরেক্টর মানুষ, আপনার একটা দায়িত্ব আছে না? লাভলু বদ্দায় তোমার ফায়া পড়ি, তুই তার লগে থাকো, আমি ক্যামেরার কাজ কিছু ন বুঝি। আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু কাজের ছেলে, আমি কাজ করতে পারি, এই রাত জেগে কাজ করার জন্য আমার পেমেন্ট বাড়ি দেওয়া লাগবে, বুঝতে পারছেন? এই আপনারা খাবেন, আমি তো ঠিক মতো খাতি না পারলে কাজ করতে পারবো না, অতএব আপনার একদম টিপ সাইলেন্ট। ভাই হাকা, আপনি যেভাবে বুঝছেন মানে খেয়ে দে আমার খামটা একটু করে দেন, কারণ ক্যামেরাটা ঠিক না হলে আমি বিপদে পড়ে যাবো যে। আর লাভলু তুই ইটার লগে থাকো, পেমেন্ট তো আর আমি দেবো যে, অবশ্যই দেবো। আমি একটা আসি। আপনি দান করে আমি তো বাইরে যাই, ইন আর বেশিক্ষণ থাকলে আমি ফলো যাবো যে, মানে পাগল হয়ে যাবো। ওহ বস দেখছেন এত অবস্থা, দেখছেন পুরো টেনশন একদম শেষ। হাত দুর্বল তো তাই। কি ভালো হয়েছে না জিনিসটা?
প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে অচেনা এক মেয়ে আমায় ভালোবেসেছে। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে অচেনা এক মন ভালোবেসেছে। এই ভাই, এই কি হয়েছে? কি হয়েছে আপনার? হঠাৎ করে কোন রোগে আক্রান্ত হলেন? এই কখন থেকে কানের সামনে এসে খালি রোমান্টিক গান করতেছেন, কি হয়েছে কি? আরে বাবা রে, গানের সুর শুনিয়া তুমি বুঝতেছো না ভাই? প্রেমে পড়ছে একটা মেয়ে, আমার প্রেমে পড়ছে আর কি, আমার মনেও প্রেমে জাগছে আর কি। কে? প্রেমে আপনি পড়বেন কি? হ্যাঁ, প্রেমে তো পড়বো আমি হিরো। আপনি শুটিং দেখতে এসে আবার কার প্রেমে বললেন কোন সিন আপনি? কাউকে বলবো না, কাউকে বলবো না, আমি গোপনে গোপনে প্রেম করব। আমার দিলকে আঞ্জুমান, দিলকে ধড়কন, তার নাম তো আমি প্রকাশ্যে কাউকে বলবো না। দূর মিয়া, গোপনে যদি ভালোবাসা করবেন তাহলে অর্ধেক অর্ধেক আটকে রাখলেন কি? হ্যাঁ, অর্ধেক কোন ছিল না? কিন্তু এটা কোনো কথা বললা? এই যে আমি প্রেমে পড়ছি, আমাকে একজন ভালোবাসে, আমি আরেকজনকে ভালোবাসি, তুমি কি চাও যে আরো দুজন মানুষ সবাই এটা জানুক? হ্যাঁ ভাই, আপনি প্রেমে পড়ছেন, খুব ভালো করছেন। এবার আমাকে ঘুমায় পড়বার দেন। আপনি বুঝতেছেন না আমি এখানে কে আমি আইছি? হিরো, একটা হিরো। আর সকালবেলা উঠে আর রাত না ঘুমায় যদি ক্যামেরার সামনে খাড়ায়, তো নিচে দিয়ে কালি পড়বো না? হ্যাঁ, অনুরোধ করতেছি এই কানের কাছে এই ব্যাঙ্গের মতো গ্যাঙ্গর গ্যাঙ্গর না করে শুয়ে পড়েন। ও ইদু, তুমি যে এত আনরোমান্টিক, মানে রোমান্টিক লেস, সেটা আমি জানতাম না। তুমি কেন বুঝো না আমি এত রোমান্টিক একটা ফিলিংসে আছি, আর তুমি আছো তোমার ঘুম নিয়া? হ্যাঁ, তুমি যদি রোমান্টিকতা, ইমোশনাল ব্যাপারগুলি না বোঝো, তাহলে তো জীবনেও তুমি রোমান্টিক হিরো হইতে পারবা না। এই মিয়া, কথাবার্তা সাবধান। আপনি কিন্তু ইন আইসেন থেকে খালি অলক্ষণে কথা কন। আমার ভবিষ্যৎ অন্ধকার, মানে আমার ভবিষ্যৎ কি সেটা আমি খুব ভালো করে জানি। আমার সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই বলে এই ধরনের ফালতু কথা কইতেছেন। একটু আগে একটা মেয়ে আসছিল না তোমাকে দেখতে, সে কিন্তু তোমার সম্পর্কে খুব দারুণ একটা পজিটিভ মন্তব্য করছে। ভাই, আপনার কথা সুর কিন্তু আমার কাছে ভালো ঠেকলো না। আপনি এই কথা কয়ে আমাকে কি বুঝতে পারছেন? আল্লাহ ক্লিয়ার করেছেন। দেখো ইদুল, সেটা বোঝার ক্ষমতা যখন তোমার হবে, মানে যেদিন হবে, সেই দিনই তুমি অনেক বড় নায়ক হয়ে যাবা, হিরো হয়ে যাবা। ভাই, আপনি কিন্তু আমার খুব টেনশনের মধ্যে ফেলাই দিতেছেন। আমি 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 চিন্তার মধ্যে পড়ে গেলাম। আচ্ছা, ভালো কথা, আপনি ভালো করে দেখবেন, দেখে মন্তব্য করবেন। মন্তব্য মানে মানে কইবেন যে নায়ক হিসাবে আমার মধ্যে কি কমতি আছে, ভালো করে দেখা করবেন। কইলাম কন বাজি গাইতা কি তো তো কন না ভাই, কন কহেলা দেন আমার মধ্যে কি কমতি আছে, আপনি কন। বাবা রে বাবা, নিজের সমস্যা নিজে সমাধান করো, অন্য বলিয়া তো কোনো ফোন করছে রে বাবা। ওরে বাবা রে, দেখা যাবে না, মেরে দিলকে আঞ্জুমান, মেরে দিলকে ধড়কন, ফোন করছে রে। এ ভাই, হ্যালো কয়ে গেলেন না আমার সমস্যা কি? হ্যালো রক্সু, কেমন আছো তুমি? কি আমার সৌভাগ্য, আমি তোমার কথা ভাবতাছি, ফুট করিয়া তুমি ফোন দিলা। ওয়াও, তাই নাকি? আপনি আমার কথা ভাবতেছিলেন? যখন থেকে তোমাকে দেখছি তখন থেকে মাথার মধ্যে খালি একটাই ভাবনা, রক্সো রক্সো এন্ড রক্সো। তোমার দু চোখের তারায় আমি এখন বাসিয়া বেড়াই। ও মাগো, তা এত ভাবনার কারণ কি জানতে পারি? সেটা আমার মনকে, আমার হৃদয়কে জিজ্ঞাসা করো, যদি পারো সে খুব সুন্দর করিয়া উত্তরটা দিয়া দিব তোমরা। সত্যি কথা বলতে কি মনির ভাই, আপনার সাথে কথা বলার পর থেকে না আমিও না কেন জানি শুধু আপনার কথাই ভাবতেছি। ওয়াও, এটা কি থাকো, তাই নাকি? সত্যি বলতেছ? সত্যি সত্যি সত্যি, একদম আমার মনের কথাটাই বলতেছি। রুকসানা, তোমার কথা শুনিয়া আমার কি যে খুশি লাগতেছে, মনে হইতাছে আমার মাথার উপর আম গাছ আছে, উপরের ডালে গিয়া টাস করে পড়িয়া যায়, লুলা টুলো হাসপাতালে শুয়ে থাকি। এই খবরদার, ভুলেও এমনটি করবেন না। কেন তুমি এরকম পড়িয়া কেন বলো? আমি যদি মরিয়া যাই কিংবা মনে করো ঠ্যাং ঠং ভাঙ্গিয়া হাসপাতালে থাকি, তোমার কি অনেক কষ্ট হইব নাকি? অবশ্যই হবে। যে আমার নিয়ে এত ভাবে, সে যদি মরে যায় আমার কিছু খারাপ লাগবে না? ওকে 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 ঠিক আছে, আমি মরবো না, শুধু তোমার জন্য বাঁচিয়া থাকবো।
বাঁচিয়া বাঁচিয়া তোমার কথা চিন্তা করবো, ঠিক আছে? শুধুই কি চিন্তা করবেন, আর কিছু না? না, এখন কিছু বলতে চাই না, সিচুয়েশনই বলে দেবে কিতা করবো। আপনি তো বলতে চাইতেছেন না, কিন্তু মনির ভাই আমি না আপনার একটা কথা কইতে চাই, কেমনি যে কই বুঝতে পারতেছি না। আরে ইতা কিতা গো, মুখ দিয়ে তো বলবা, আমার সাথে একটু কথা বলবা, মনের কথা বলবা, তুই দুস্থ তো করতেছো কেন? বলিয়া বলো ওটা সরিয়া না মানে আপনি কিছু মনে করবেন না তো? প্রশ্নই ওঠে না। আমি কেন অখুশি হমো? তুমি যদি কিছু বলো আমি খুশি হমো, এত বাহানা না করিয়া সরাসরি বলিয়া ফেলো। মনির ভাই আমি তুমি কিতা কও? আমি বলে 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 বুক ফাটে তো মুখ ফাটানো হইব না, ডাস করে বলে বলো। আমি নায়িকা হতে চাই মনির ভাই। ওরে কথা, আমি অন্য কিছু ভাবছিলাম। আরে ভাই শোন রে, তুমি না বলে অতক্ষণ রাগ করে আসলা, ওহন দি রাইট কষের মতো গাফুর গুফুর করে খাইতেছো, তার মানে তুমি রাগ করে আসলা না। কথা হইল কি জানো, কথা হইল আমি না এই একটা জিনিসের লগে আমি রাগ করে থাকবার পারি না। এটা কি? এটা হইল কি খাওয়ান, বুঝলা? এই খাইতে 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 যেমন এই যে আমার পেটটা কত মোটা হয়ে লাইছি আমি। আমার বয়স যত বেশি দেখা যাইতেছে অত বেশি, কিন্তু আমার বয়স না। হইছে হইছে স্যার, সাফ মারান লাগতো না, কাউন কাউ খাইছে আমারে। ইয়াকুবে ফোন করছে, ওই তুমি একটা কাম করো, ওই যে লালন ফকির আছে না, ওই লালন ফকিরের গান গাও। আমি তো কোনো লালনের গান জানি না। আরে মোর জ্বালা, ওই যে আছে না, ওই যে ধন্য ধন্য বলি তার। আল্লাহ গো, বাপের জন্মে গান গাইছি না, ওহন গান গাউন লাগবো। আচ্ছা। আরে ইয়াকুই বনে কি? আরে কেমন আছস? ভালো আছে, আমার খবর কি? আরে আমি তো খুব ভালো আছি, খুবই ভালো আছি। শোন, এই যে লালনের আখড়ায় আয়া পড়লাম না, লালনের আখড়ায় এখন লালনের গান শুনতাছি। হুন ইয়াকুব, এই আখড়ায় আহনের পরে না, এখন আমার মনটা এত ফ্রেশ হয়ে গেছে না। এখন আমার কি মন হইতাছে জানোস? আমার মনে হইতাছে যে আমি আরো 100 বছর বাঁচুম। জি কাকা, তো হেডা মনে হয় আর কি আপনার কলজা বড়ি গেছে, আপনি আরো 100 বছর বাঁচতে আনবেন। যদি কাকা এরকম হয় তাহলে আপনার লগে আরো লই যান না কিলে, তাহলে মনে করেন 100 বছর না হোক, আমি তো 50 বছর বাঁচতে আসতাম। বুঝছি কাকা, আপনার মনে হচ্ছে যে গান যে গাইছে সেটা আমরা কানের পাশে দিই না? হ্যাঁ ঠিক আছে ইয়াকুব, ঠিক আছে। হন, এই সামনেবার যেবার আমু তখন তোরে সাথে করে লয় আমু, বুঝছস? ঠিক আছে। হন, আমার বাড়ি ঘর ভালো করে পাহারা দে, কোনো জিনিস যেন এদিক ওদিক না হয়, ঠিক মতো দিস। জি কাকা, আপনি এটা লয়ে টেনশন করেন না। ঠিক আছে, রাখতাছি। ওই ফোন রেখে দিচ্ছি তো, গান বন্ধ করো। ওই খুদা রে খুদা, গান গাইতে গাইতে আমার কলজা ফিত্তি সব শুকায় গেছে গা। জানো দেহ তো কেঠাইছি। কে? কই এর মধ্যে কে পাগল হয়েছে? এই ছেলে, এইসব কি বলতেছো? এই রুমে আবার কে পাগল হবে? আমি বাইরে থেকে শুনছিলাম এখানে কে যেন গান গাচ্ছিল, ধন্য 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 বলি তারে। পাগল না হলে এই রুমের মধ্যে এরকম চিৎকার করে কেউ গান গায়? এর কোনো মানে আছে?